প্রথম মুনাফিকের স্থান হচ্ছে প্রথম মিথ্যা কথা বলা, 2 নম্বর আমানতের খেয়ানত করবে, আমানত বজায় রাখতে পারবে না। 3 নম্বরে যুক্তি দিয়া কুলাইতে না পারলে দলিল তো দিতেই পারবে না, গালাগালি শুরু করে দিবে, ঝগড়াঝাটি করবে। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। যার মাঝে এটা দেখবেন তার কাছ থেকে ফিরে আসার চেষ্টা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের মধ্যে গেছেন 30,000 সৈন্য নিয়ে। বলেন তো কত হাজার সৈন্য নিয়া? 30,000 সৈন্য নিয়া বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের মধ্যে চলে গেলেন। আমার নবীজি যখন তাবুক অভিযানের মধ্যে চলে গেছেন, আমার নবী যাওয়ার কারণে তাবুক অভিযানের মধ্যে যুদ্ধ ছিল। যুদ্ধটা কিন্তু তাবুক যুদ্ধ ছিল। যুদ্ধ না হওয়ার কারণে তার নাম হয়ে গেল অভিযান, তাবুক অভিযান হয়ে গেল। কাফের মুশরিকেরা দেখে ফেলল এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি নিজে চলে এসেছে, আমরা তার সঙ্গে পাবো না। অতএব তার সঙ্গে না পারার কারণ একটাই, তিনি যেখানেই যায় সেখানেই বিজয় লাভ করে নিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই কথা ভেবে কাফের মুশরিকেরা যুদ্ধে লিপ্ত হলো না। বিনা যুদ্ধে মুসলমানদের পরোক্ষ বিজয় চলে আসলো। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই যুদ্ধ থেকে আমার নবীজি ফেরার পথে এমন সময় আমার নবীজি পরোক্ষ বিজয় নিয়ে ফেরার পথে যখন চলে আসতেছে, আসার পথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সাথে। আমার ভাইয়েরা, যেখানে যাবেন স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাবেন। তার কারণটাই হলো একটাই, বর্তমান সমাজের মধ্যে বলেন তো দেখি, জেনার জোর কম না বেশি? কম না বেশি? বেশি। আপনি ধরেন রিকশায় উঠেছেন, রিকশায় ওঠার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীর সাথে আছে। আপনার স্ত্রী যদি সাথে থাকে, সাথে থাকার কারণে আপনি যদি অমুক মেয়ের দিকে তাকান, অন্য একটা মেয়ের দিকে তাকান, অন্য মেয়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই আপনার গালের মধ্যে হাত দিয়ে বলবে এই মুখে হও, ওই দিকে কি দেখো তুমি, ঠিক কিনা? তাহলে স্ত্রী কত বড় সম্পদ আপনার চরিত্রের জন্য নিজে একটু চিন্তা করলে বোঝা যায়। যখন আপনি বাড়িতে আসলেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে রাতের মধ্যে ঘুমাইছেন, বলতেছেন ও সলিমুদ্দিন মামার দিকে তাকাও না, তখন সঙ্গে সঙ্গে বলে ফেলবে ওই যে রাস্তার মধ্যে মেয়েটার দিকে তাকাইছে তার দিকে তাকাও তুমি, একটু অভিমান করবে। আমার ভাইয়েরা, এখান থেকে বোঝা যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাটাও দিয়ে গেলেন। আমরা যদি কোথাও যদি বেড়াইতে যাই, কোথাও যদি হানিমুন করেন, আমার যখন হানিমুন করে অনেক জায়গার মধ্যে যায়, আমার ভাইয়েরা সেই জায়গাগুলোর মধ্যে যাবেন, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাবেন, নজর হেফাজত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার নবীজি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে গেছেন। আসার পথে আমার নবীজি একজন সাহাবীকে বলে ফেললেন, ও সাহাবী, বাদ পড়া যতগুলো সাহাবী থাকবে, সাফওয়ানকে বললেন, ও সাফওয়ান, যে সাহাবীরা বাদ পড়ে যাবে, যাওয়ার পথেই সেই সাহাবীগুলোকে তুমি তোমার নজরদারি করে তুমি নিজে তোমার অস্তিত্বে, তোমার আওতায় তুমি জায়গা মতো পৌঁছায় দেবে, মদিনায় তুমি পৌঁছাইয়া দেবে। এই কথা বললেন। এই কথা বলার সঙ্গে সঙ্গেই এমন সময় ফেরার পথে, মদিনায় ফেরার পথে, তাবুক অভিযান থেকে মদিনায় ফেরার পথে আম্মা জান আয়েশা একটা হাউদার উপরে ছিল।
এত চিকন ছিল রে, এত চিকন ছিল, মানে হাউদার উপরে উঠলেও যেমন ওজন, না উঠলেও তেমন ওজন, মানে ওজন বলতে হাউদা বোঝেন, হাউদা বোঝেন, পালকি, উটের উপরে পালকি ছিল। পালকি থেকে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রকৃতির ডাকে সাড়া দিল, তিনি নামলেন, পালকি থেকে নামলেন, পালকি থেকে নেমে তিনি প্রকৃতির কাজ সেরে আসলেন। আসার সঙ্গে সঙ্গে সবাই দেখতে চলে গেছে। আয়েশা কি দেখলেন? সবাই চলে গেছে। আমার ভাইয়ের পিছনে একটা কথা আছে, আয়েশা দেখতেছেন তার গলার একটা চেন, একটা গলায় চেন ছিল, চেনটা কোথায় যেন ফেলে আসছে। ওই চেনটা যখন খুঁজতে গিয়েছেন আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চেনটা খুঁজে খুঁজে যখন পাইছে কি পায়নি, পরের হিসাব সেইটা। আয়েশা দেখেন সবাই চলে গেছে। সবাই যখন চলে গেছে, হাউদার মধ্যে উঠলেও যেমন ওজন, না উঠলেও তেমন ওজন। সবাই মনে করল আম্মাজার মনে হয় হাউদার মধ্যে আছে, পালকির মধ্যেই মনে হয় আছে, কিন্তু এইটা মনে করে সবাই চলে গেছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ানকে বলেছিলেন, ওরে সাফওয়ান, আমি তো তোমাকে সবাইকে মদিনায় পৌঁছানোর জন্য নিয়োগ দিয়েছি সাফওয়ান, তুমি সবাইকে, সাফওয়ান তুমি সবাইকে মদিনা পর্যন্ত পৌঁছায় দেবে। এমন সময় সবাই দেখতে, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন সবাই চলে গেছেন, একজন ব্যতীত। কে ব্যতীত বলেন তো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যেতে পারেন নাই। তিনি একটা গাছের গোড়ার মধ্যে চাদর মুড়ি দিয়া বসে আছেন। এমন সময় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাফওয়ান চিনতে পারে না, একটাই কারণে মদিনার মধ্যে তিনি একদিন দেখেছিল।